8.5 রিক্টার স্কেলে ভূমিকম্প হয় বা 9 রিক্টার স্কেলে হয়, তাহলে রাজধানী ঢাকায় প্রায় 1 কোটির উপরে মানুষ মারা যাবে। আপনারা আমার কথা শুনতেছেন? এই ভূমিকম্পের কারণ আমি তালাশ শুরু করলাম কোরআন এবং সুন্নাহ থেকে। বন্ধুগণ, আমি খুব সহজ কথা বলা পছন্দ করি বিধায় এই বিশ্বে বহু স্বপ্ন মাটির সাথে মিশে গেছে ভূমিকম্প নামক এক প্রাকৃতিক দুর্যোগের কারণে। মাত্র 40 সেকেন্ডের মধ্যে ভূমিকম্প শেষ হয়ে যায়, কিন্তু 1 মিনিটও না, 40 সেকেন্ডে আপনাকে অনেক পরামর্শ দেয়া হচ্ছে। বলছে মূল সুইচ বন্ধ করে দিবেন, ইলেকট্রিসিটির গ্যাস বন্ধ করে দিবেন, এরপর দৌড়াইয়া খাম্বার কাছে যাবেন, মূল পিলারের কাছে যাবেন। কেউ বলছে টেবিলের নিচে পালাবেন, কেউ বলতেছে চেয়ারের নিচে পালাবেন, কেউ বলছে খুঁটি ধইরা বসে থাকবেন, কেউ বলছে এইভাবে বসবেন, কেউ বলছে দরজা খুলে রাখবেন, কেউ বলছে লিফটের মধ্যে চড়বেন না, কেউ বলছে সিঁড়ি দিয়ে নেমে বিল্ডিং থেকে দূরে গিয়ে দাঁড়াবেন। বাইরে 40 সেকেন্ডে কিচ্ছুই করা সম্ভব হয় না। যদি আল্লাহ রব্বুল আলামিন বাঁচান তাহলেই কেবল বাঁচা যায়, ঠিক কিনা বলেন? এজন্য আজকের আলোচনার আলোচ্য বিষয় কান খাড়া করে শুনতে হবে। ব্যক্তিগতভাবে আমার বাচ্চা তানজিমুল উম্মায় পড়ে 6ষ্ঠ শ্রেণীতে এবং হিফজ পড়ে। সে কয়েকদিন এই যে ভূমিকম্প বারবার ফ্যানের দিকে তাকায়। আপনাদের বাসার বাচ্চারা তাকায় না এইভাবে ফ্যানের দিকে? আম্মু ওই তোই ভূমিকম্প। রাত্রে ঘুমে উঠে সে বসে থাকে, এই বুঝি ভূমিকম্প। এটা কিন্তু বাচ্চাদের একটা বড় ভীতির কারণ হয়ে গেছে। মুরব্বীদেরও ঠিক এক অবস্থা। এরপরে আবার কেউ কেউ বলছে পানির বোতল বোঝা পানি রাখবেন, আপনি যদি আটকাইয়া যান বাঁচতে তো হবে, মোবাইলে চার্জ দিয়ে রাখবেন বেশি করে। ওদিকে ইলেকট্রিসিটি বন্ধ করতে এই মোবাইল জমের মতো চার্জ দিয়ে রাখবেন, ফ্রিজের লাইন খুলে রাখবা। কত পরামর্শ! আমরা কারো পরামর্শ শুনতে রাজি না, আমরা শুনবো আল্লাহ এবং আল্লাহর নবীর পরামর্শ। সবাই রাজি? একটি ঐতিহাসিক বক্তব্য, একটি আমলি বক্তব্য, সর্বোপরি এই জাতিকে বাঁচানোর জন্য একটি জাতীয় বক্তব্য। আমি কোনো খুচরা কথা বলার জন্য এখানে বসিনি। আমার আলোচনা যারা শুনেছেন তারা দেখবেন, আমি যদি কোনো কথার দলিল না পাই আমি সেই কথা বলি না, এটা বলা উচিত নয়। আজকে আমি কোরআন থেকে যেই কথাগুলো বলবো, হাদিস থেকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো যদি এমন হয় যেই কারণে ভূমিকম্প হয়, আপনার ভিতরে যদি সেই কারণ থাকে, আপনি কি ওই কারণ আরো করবেন নাকি তওবা করে ফিরে আসবেন? তওবা করে ফিরে আসার দরকার। ইয়েস। যদি কোন সমাজে এই কাজ চলে, আপনারা কি সমাজে ওই কাজ আর চলতে দিবেন না বন্ধ করবেন? বন্ধ করবেন। ইয়েস। যদি রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প সংশ্লিষ্ট অথবা ভূমিকম্প হওয়ার মতো কার্যক্রম চলমান থাকে, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যেই কাজের কারণে ভূমিকম্প হচ্ছে ওই কাজটা বন্ধ করে দেয়। একবার ভূমিকম্প হলে বাংলাদেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ভূমির সাথে মিশে যাবে, স্বপ্ন চুরমার হয়ে যাবে। মানুষ, একটা বিল্ডিং ভেঙে পড়লে বিল্ডিং এর মধ্যে শুধু মানুষ মরে? এই বিল্ডিংটা বানাইতেও তো বহুত টাকা খরচ হয়েছে। 10 তলা একটা বিল্ডিং, এটা বানাতে খরচ হয়েছে ন্যূনতম 5 কোটি টাকা। তারপরে এই বিল্ডিং এর মধ্যে কারো পকেটের টাকা, স্বর্ণ, এখানে রয়েছে ফ্রিজ, এখানে রয়েছে ক্রোকারিজ, এখানে রয়েছে খাট চৌকি আলনা সহ বিভিন্ন ফার্নিচার, এখানে থাকে মানুষের অনেক দলিল আদিল্লা, এখানে থাকে মানুষের এটিএম কার্ড, থাকে চেক বই, এখানে থাকে বাচ্চাদের পোশাক পরিচ্ছদ, এখানে থাকে নিজের সন্তান নিয়ে ঘুমিয়ে থাকা গোটা স্বপ্ন, গাড়ির নিচের থাকে, গ্যারেজের মধ্যে থাকে, বাড়ির নিচে থাকে গাড়ি, সবগুলো ধূলিসাৎ হয়ে 1-2 জন বাঁচলে বাঁচলো, আর না হলে জানাজা পড়ার লোক পাওয়া যায় না। এই মহাপ্রলয় কিভাবে বাঁচবেন? আমি আজকে ভূমিকম্পের কারণ এবং তা থেকে বাঁচার উপায়, এই 2টা বিষয়ের উপর কথা বলবো। 2টা বিষয়ের উপর কথা বলতে যদি 1-1.5 ঘন্টা সময় লাগে, আপনাদের ধৈর্য ধারণ করে কি শোনার সুযোগ হবে?
কাগজ কলম আনছেন কে কে? যে আমি আজ থেকে বলি, দিনাজপুরে কোনোদিন যদি শোনেন শাইখ জামালউদ্দিন বক্তব্য দিবে, মেহেরবানি করে কাগজ কলম নিয়ে আসবেন, আপনি নোট করে নিতে পারবেন কথাগুলো। দ্বিতীয় হচ্ছে, কাগজ কলম যদি কারোর সাথে না থাকে, মোবাইলে স্বাভাবিকভাবে রেকর্ড করার সুযোগ আছে, আছে না? আছে, এটা করে নেন। যদি এটা না হয় তাহলে স্মৃতির কলম দিয়ে গভীর মনোযোগের সাথে হৃদয়ের খাতায় লিখে নেন কথাগুলো, বিবেচনা করুন এবং নিজের আমল সংশোধন করুন। এটাও যদি সম্ভব না হয়, আমার ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে, এগুলোকে আপনি যদি নিয়ে নিতে পারেন, আপনি যদি আমার ফলোয়ার হয়ে যেতে পারেন, আলহামদুলিল্লাহ, নিয়মিত আলোচনা পাবেন। আমার ইউটিউব চ্যানেল আছে 3টা, এই 3টা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে সব সময় এই জীবন ঘনিষ্ঠ আলোচনাগুলো আপনারা শুনতে পারবেন। আসুন না আমরা সরাসরি চলে যাচ্ছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহরে জিজ্ঞেস করবো, আল্লাহ এই যে ভূমিকম্প হয়, এই যে বড় রকমের বিপর্যয় হয়, এটার কারণটা কি? আপনি একটু আমাদেরকে জানান। এটাই হচ্ছে আজকের তাফসীর বিদুইল কোরআন ওয়াস সুন্নাহ, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আল্লাহ। জোরে বলেন, কার আশ্রয়? আল্লাহ। পিলারের আশ্রয়? হ্যাঁ না। সরকারের কাছে আশ্রয়? ভারতের কাছে আশ্রয়? আমেরিকা পাকিস্তানের কাছে আশ্রয়? রাশিয়া চায়নার কাছে আশ্রয়? আমরা কার কাছে আশ্রয় চাই? আমাদের আশ্রয়দাতা কে? একমাত্র আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? রক্ষাকর্তা কে? শুনুন, বিগত 18টা বছর পর্যন্ত কত গালি দিল, গালি দিয়ে দিয়ে এই জাতিকে ভুলভাল বুঝাইয়া চলতেছিল। এরা রাজাকার, এরা আলবদর, এরা দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, ওনারা সব স্বাধীনতার পক্ষে। শেষ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও রাজাকার বলছে। পোলাপাইন দেখলো রাজাকার বইলা বইলা ভালো মানুষগুলারে শেষ করতেছো তোমরা। এই জন্য পোলাপাইনের স্লোগান হইল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এরপর ওরা ইউনিভার্সিটির স্লোগান দিল, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। ঠিক না বলেন? এগুলো ভুলে গেছেন আপনারা মনে হয়। এই বদনামের মধ্যে একটা বদনামি ছিল যে বিরোধী দলীয় লোকদেরকে অনেক সময় তারা পাকিস্তানের দালাল বলতো, ঠিক না? বিএনপি পাকিস্তানের দালাল, হেফাজত পাকিস্তানের দালাল, জামাতে ইসলামী পাকিস্তানের দালাল, এখন চরমনাইও পাকিস্তানের দালাল। বেশ ভালো কথা। 18 বছর পর্যন্ত মিথ্যা মামলা দিয়েছে, ঘর ছাড়া করেছে, রিমান্ড দিয়েছে, পীড়ন করেছে, গুম করেছে, ক্রসফায়ার দিয়ে অন্যায়ভাবে নির্দোষ মানুষকে হত্যা করেছে, আয়না ঘরে ঢুকাইছে, ফাঁসি দিয়েছে। বাংলাদেশ থেকে জামাত ইসলামী কিংবা আমাদের বিএনপি, হেফাজতে ইসলাম, চরমনাই, এদের কেউ কি পাকিস্তানে পালাইয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে পালায়। অতএব ভারতের বাবা, এই তোমাদের যেই দাদা বাবু আছে, কাকা বাবু আছে, মামুরা আছে, তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে কি বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকদেরকে এবং দেশপ্রেমিক আলেমদেরকে হত্যা করে তাদের খুশি করার চেষ্টা করা হয়েছে। অতএব ভারতের সবচেয়ে রাজনৈতিক ভুল যদি বাংলাদেশের ব্যাপারে করে, সেটা হচ্ছে এত বড় খুনি, অবৈধ ক্ষমতাশীল একজন নারীকে তারা আশ্রয় দিয়েছে, যা বিশ্বের কোন রাষ্ট্র তাকে আশ্রয় দেয়নি। প্রিয় বন্ধুগণ, আমরা আশ্রয় চাইবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়?
ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله أكبر قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين الله أكبر آمنت بالله খুব জটিল আলোচনা প্রয়োজনীয় উপকরণ দালিলিক প্রমাণ এবং উপস্থাপনা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে আজকের এই মাহফিল 25টা কারণে ভূমিকম্প হয় আর মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন 2টা থিওরি আমাদেরকে দিয়েছে ভূমিকম্প পৃথিবী ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বিল্ডিং সব রুমগুলো যদি ধ্বংস হয়ে যায় আপনার রুমটা আল্লাহ অক্ষত রাখবেন একটি আমল করলে জানার দরকার আছে না নাই ইয়েস আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো জলে এবং স্থলে সমুদ্র এবং ভূমিতে বাসস্থান কিংবা সমভূমিতে যত রকমের বিপর্যয় তোমরা দেখো জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এগুলো সব তোমাদের হাতের কামাই সুবহানাল্লাহ বিজ্ঞানীরা বলতেছে ভূমিকম্প হয় পাহাড় কাটার কারণে মানুষ তো হাত দিয়েই পাহাড় কাটে ঠিক না বলতে পারে নজর না মেশিন দিয়ে কাটে মেশিনটাও তো হাত দিয়েই চালায় জিনিস তো একই হইল অতএব বোঝা যাচ্ছে এটাও কারণ হতে পারে কিন্তু আল্লাহ তাআলা বলছেন এগুলো তোমাদের কামাই তোমাদের কারণে ভূমিকম্প হয় তোমাদের কারণে আগুন লাগে অগ্নুৎপাত হয় বন্যা জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন সেখান থেকে ধরে যত রকমের বিপদ আপদ তোমরা দেখো না কেন এগুলার মূল কারণ তোমরা তোমাদের হাতের কামাই এগুলো আল্লাহ দোষী করতেছেন কাদেরকে জমিনকে নাকি আমাদেরকে পাহাড়কে নাকি আমাদেরকে উফ খুব জটিল কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতটুকু আমি বিপদ দেই বিপদ দিয়ে আমি আল্লাহ তাআলা খুশি হই না বিপদ দিয়ে আমি আল্লাহ মজা নেই না তোমাদের মৃত্যুলাশ ভাঙ্গা হাত পা বুকের পাঁজর ভাঙ্গা ভূমিকম্পে তোমার মরা সন্তান কোলে নিয়ে তুমি কান্দো ভূমিকম্পে একজন আর একজনার ঘিলু দেখতেছে বের হয়ে গেছে মাথা থেতলে চলে গেছে ভূমিকম্পে তোমাদের কোটি কোটি টাকা খরচ করে আমি আল্লাহ কিন্তু খুশি হই না বরং আমি আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন একটা আবেগ নিয়ে বসে থাকি সেটা হচ্ছে এই যে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন এই যে তাদের কারণে তাদের গুনাহের কারণে অপরাধের কারণে যেই বিপদটা আসলো আমি আল্লাহ তাআলা এতটুকু বিপদ দিয়ে তোমাদের দিকে তাকাইয়া থাকি যাতে করে যেই কারণে তোমাদের বিপদ আসলো ওই কারণ থেকে যেন তোমরা বের হয়ে আমার দিকে পুনরায় প্রত্যাবর্তন করো আল্লাহর ডিমান্ড ভূমিকম্প দিয়ে আমাদের বিল্ডিং ভেঙে ফেলা নয় আল্লাহর ডিমান্ড একটু লাড়াচাড়া দিয়া আমরা যেন গুনাহ থেকে বেঁচে আল্লাহর দিকে রুজু হয়ে যাই যদি আমার দিকে ফিরে আসো যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি আমি আল্লাহ পূর্ণ করে দেব তাহলে ভূমি যে কাঁপতেছে এর ডিমান্ড কি বড় ভূমিকম্প হওয়া নাকি আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিকে ফিরে যাওয়ার মজবুত ঈমান দান করো বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে বহু জনপদ আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি সেইটা দেখার জন্য যাও কওমে লূত
কওমে আদ, কওমে সামুদ, আসহাবে বিল ফিল। ওই যে আবরাহা বাদশা এমনি করে করে দুনিয়ায় বহু জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, ওইটা তোমরা গিয়ে একটু দেখে আইসো। এরপর আল্লাহ তাআলা বলেন, শোনো, এটাই নয়, তার কারণ হচ্ছে ওই জাতির মধ্যে বহু মানুষ বেশি বেশি করে শিরকে লিপ্ত হয়ে মুশরিকে পরিণত হয়েছিল। তাহলে বোঝা যায় ধ্বংসের মূল কারণ দুইটা, একটা হচ্ছে মুশরিক হওয়া, আর একটা হচ্ছে হাত দ্বারা অন্যায় করা। কথা বুঝে আসছে? এটা পাইলাম কোথায়? সূরার নাম সূরা রুম। সূরার নাম কি বলেন? রুম। আয়াত নম্বর 40 এবং 41, সরি 41 এবং 42। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাফেজ কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় মর্যাদা হবে তার দুটো নূরের ডানা দেওয়া হবে। জানাহাইন, দুইটা ডানা হবে যা নূর দ্বারা তৈরি। আল্লাহ তাআলা বলবেন, তোমরা যেই দরজা দিয়ে ইচ্ছে, যেই জান্নাতে ইচ্ছে, সেই জান্নাতে তোমরা প্রবেশ করো। তখন হাফেজ সাহেবানরা বলবেন, আল্লাহ তাআলা, আজকের এই মহা বিপদের দিনে তুমি আমাদেরকে এত সম্মানিত করেছ, আমাকে তো হাফেজ বানানোর জন্য যারা কষ্ট করেছেন, মাদ্রাসা গড়ার জন্য যারা জায়গা দিয়েছে, যারা টিন দিয়েছে, বালু দিয়েছে, সিমেন্ট দিয়েছে, যারা কোরআন কিনে দিয়েছে, যারা মাদ্রাসায় খাবার দিয়েছে, যারা এই মাদ্রাসায় রান্না করেছে, এমনকি মাদ্রাসা ব্যবস্থাপনায় যারা মেহনত দিয়েছে, অর্থ দিয়েছে, সেই মানুষগুলো জাহান্নামে রেখে আমি তো জান্নাতে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের একটা অনুমতি দিবেন, নিচে 70 জন, উপরে 700 জন পর্যন্ত সুপারিশ করার অনুমতি পাবেন এক একজন হাফেজে কোরআন। আপনাদের এই মাদ্রাসা কি ক্ষতির কারণ হলো না উপকার হলো? প্রিয় ভাইরা, মাদ্রাসার সাথে আছেন মানে নাজাতের একটা বড় ওসিলার সাথে আছে। শুধু তাই না, আমরা গবেষণা করে দেখেছি, আমার নিজস্ব 5টা মাদ্রাসা আছে। আমি দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে ধনীদের বাচ্চারা মাদ্রাসায় আসে, কিন্তু তারা হাফেজ কম হয়, 2, 4, 5 পারা পড়ার পর আর পারে না। অথচ ওদের প্রতি আমাদের ওস্তাদরা একটু বেশি টেক কেয়ার করে, কারণ টাকা পয়সা ওর বাবা মা হাতে দিয়ে যায় বিভিন্নভাবে। এত চেষ্টার পরেও হয় না। বেশিরভাগ গরিবের সন্তান কোরআনে হাফেজ হয়। এই প্রশ্নের জবাব আমি তালাশ করেছি বিগত দিন, গবেষণা করে দেখলাম যে গরিবদের বাবা মা, ছাত্রদের বাবা মা হালাল খায়। আজকে আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে 17 জন কোরআনে হাফেজ হয়েছে একটা মাদ্রাসা থেকে। সুবহানাল্লাহ বলেন। 17 জন পিএইচডি করলে কত বড় সংবর্ধনা দেয়া হতো। পিএইচডি কি পড়ে পিএইচডি হয়? আমি তো দেখতেছি পিএইচডি, আমিও তো এখন গবেষণা করছি, কি লেখাপড়া, কতটুকু আর লেখাপড়া করে পিএইচডি করে। কিন্তু এই পুরো কোরআন 540টা রুকু, 114টা সূরা, 30টা পারা, 6666টা আয়াত, পুরোটা আল্লাহ তাআলা একটা মেধার ভিতর ঢুকাই রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি এবং এর পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। সংরক্ষিত হচ্ছে এই কোরআন কাগজের মধ্যে, সংরক্ষিত হচ্ছে এই কোরআন বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে। পৃথিবীর সমস্ত ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়, ঠিক না? এই কাগজে কোরআন যদি পৃথিবীর শত্রুরা চায় যে কাগজে কোরআন সব বাজেয়াপ্ত করে ফেলবে, এটা কোনোদিন যদি হয়েও যায়, আল্লাহ না করুন, এটা হবে না যদিও, কিন্তু যদি হয়, এরপরে বর্তমান বিশ্বে 8 কোটি রয়েছে এইরকম জীবন্ত কোরআন। এই কোরআন আর ওই বক্ষের কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই। কাগজের মধ্যে আল্লাহ যেমন সংরক্ষণ করেছেন, বুকের মধ্যেও আল্লাহ তাআলা সেইভাবে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। পৃথিবীতে বর্তমান বিশ্বে প্রায় 3500 ধর্ম আছে।
কিন্তু সব ধর্মের ধর্মগ্রন্থ নাই। ধর্মগ্রন্থ আছে 251টা ধর্মের, 251টা ধর্মের ধর্মগ্রন্থ আছে এবং ধর্মগুরু আছে, কিন্তু কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই, শুধুমাত্র কোরআনের হাফেজ আছে। আমাদের পাশের দেশ ভারত, এখানে 100 কোটির কাছাকাছি হিন্দু সনাতন ধর্মাবলম্বী, তাদের বেদ আছে, পুরাণ আছে, কিন্তু একজন 100 কোটির মধ্যে একজন বেদের হাফেজ নেই। আর বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 25 লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলতে চায় না? প্রিয় ভাইরা, আজকে আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে 17 জন হাফেজ পাগড়ি নিবে, আমাকে খুব তাড়াতাড়ি করছে। আমি ভাবছিলাম মনে হয় 2 জন কোরআনে হাফেজ। এই গোটা মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয়, আপনাদের চেষ্টার তো কোনো কমতি নেই, যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে এই হাফেজদের কারণে কবুল হবে, আমাদের নাজাতের ওসিলা হবে। সুতরাং আজকের এই মাহফিলের সবচেয়ে আকর্ষণীয় প্রোগ্রামই হচ্ছে হাফেজদের দস্তরবন্দি। হাফেজদের জন্য আর কোনো গিফট আছে বাকি ছাড়া? এগুলো দিতে হবে। আমি ইতিমধ্যে মনে হয় 2 জনের মাথায় পাগড়ি জড়িয়ে দিয়েছি নাকি? বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের মাসলুম সংগঠন, নিপীড়িত নির্যাতিত, রক্ত এবং জীবন দিয়ে কোরআনের রাজ কায়েমের শপথবদ্ধ শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী অন্যতম একজন নমিনি, দিনাজপুর 5 আসন ফুলবাড়ি পার্বতী এই আসনের সম্মানিত মনোনীত জামাত ক্যান্ডিডেট জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে কোরআনের খেদমত দিয়ে আরো বেশি সম্মানিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোন, আজকের এই মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ মূলত এই হাফেজগণ। আমরা তাদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করছি। এখানে যদি আমার 1 ঘন্টা সময় লস হয়, আপনারা কি বিরক্ত হবেন? না। একজন হাফেজ হতে পারে আপনার জীবনের একজন বড় সুপারিশকারী। কোরআন যেমন সুপারিশ করবে, হাফেজ আলেমরাও সুপারিশ করবে। সুতরাং আমি চাই এই হাফেজদের বাবা যারা, তারাও স্টেজে আসে। এখানে হাফেজের বাবারা আসছেন। আমাকে যখন আমাদের রেজওয়ান ভাই, কোথায় কিন্তু খুব কনস্ট্রাকটিভ মানুষ, সচেতন মানুষ, বলছেন 2 জনকে দিয়ে বাকিরা থাকুক। কিন্তু তার প্রোগ্রামের কারণে তিনি বলেছেন, এটা স্বাভাবিকভাবে বলতে হবে। কিন্তু পিছনে তাকিয়ে দেখলাম আরো আছে। আমি বললাম আপনারা কি? বললেন যে আমরাও কোরআনের পাগড়ি নিতে এসেছি। হতে পারে তাদের জীবনের কারো এটাই শেষ একটি স্মৃতি হচ্ছে, আর কোনোদিন এই অঞ্চলে হয়তো নাও আসতে পারে, এরকম দূরের ছেলে হতে পারে। সুতরাং আমি চাই অনুষ্ঠানটা খুব সুন্দর হোক। আপনারা কি মনে করেন? আর আমাকে পাগড়ি পরাতে বলেছে, আমিও বোকার মতো উঠে পাগড়ি পরানো শুরু করলাম। এরকম তো হয় না স্বাভাবিকভাবে, কারণ এই পাগড়ি আমি পরাবো কেন? এই পাগড়ি পরানোর অধিকার তো আপনার, কারণ আপনি রোজিন খাওয়াইছেন। এই পাগড়ি পরাবেন তিনি, জায়গা দিয়েছেন যিনি। এই পাগড়ি পরার হক তার, যিনি কোরআন কিনে দিয়েছেন। এই পাগড়ি পরানোর অধিকার তার, যিনি এই ছাত্রদেরকে খাবার দেন, চাল ডাল দিয়ে হাফেজ সাহেবদেরকে কোরআন এর পাখি বানাইয়ে দিতেছেন। আপনারা যদি অনুমতি দেন তাহলেই তো আমি পাগড়িটা পরাতে পারি, ঠিক না? আপনারা কি আমাকে অনুমতি দিচ্ছেন? সম্মানিত ভাইরা, একজন হাফেজের মা, আমি মনে করি আজকে তাদের জন্য গিফট থাকা উচিত। কারণ ওই মা কষ্ট করে করে এই ছেলেটাকে বড় করেছে। এই রত্নগর্ভা মায়ের জন্য আগামী বছর যেন একটা বোরকা, একটা জায়নামাজ থাকে। পারা যাবে ইনশাআল্লাহ? পার্বতীপুর বসি পারা যাবে? আপনাদের অনেক হৃদয় অনেক বড়, আমি জানি। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আপনাদের সুন্দর ব্যবহার, অতিথি পরায়ণতা, উদারতা, ভালোবাসা, আলেমদের প্রতি মায়া দেখে আমি সত্যি বিমুগ্ধ, অভিভূত, তৃপ্ত এবং তুষ্ট।
আল্লাহ আপনাদের উপর তুষ্ট থাকুন, রহম করুন, রাজি থাকুন। আমিন। সম্মানিত ভাইরা, আজকে প্রথম যার নাম বলা হয়েছে তার বাপ আছে? আছেন? আপনার ছেলে, একটা বাবা সবচেয়ে বড় আনন্দের দিন আজকে, তার ছেলে কোরআনে হাফেজ হচ্ছে, তার ছেলে তাকে গোসল করাবে। যদি অস্বাভাবিক কিছু না, গার্জিয়ানি যদি আমরা যা দেখি, সন্তান এর পিছনে বাবা নামাজ পড়বে, বাবার জানাজায় ছেলে পড়াবে, স্বপ্ন নিয়েই তো সে এটা করছে। কিন্তু আমাদের দেশে একটা খুদ আছে। আজকে আমার এই 17 জন কোরআনে হাফেজকে সামনে রেখে আমি একটি বিষয় বলতে চাই। আমাদের দেশে অনেক আছে শুধু হাফেজ হওয়ার পরে মসজিদের চাকরি অথবা নিজে ছোট্ট একটা মক্তব খুলে বসে। এটা করলে হবে না। কোরআনের হিফজ করা শরীর দৃষ্টিতে অনলি মুস্তাহাব, কিন্তু ইলম অর্জন করা ফরজ। মুস্তাহাবের পিছনে আপনারা যে সময় দিয়েছেন, ফরজের পিছনে আরো গুরুত্ব দিয়ে এই কোরআনের তাফসীর, এই কোরআনের তালিম, এই কোরআনের তাওয়িল, এই কোরআনের তারতিল, এই কোরআনের বিভিন্ন বিষয়গুলোকে খুঁটে খুঁটে এনে জাতির সামনে উপস্থাপন করা এবং নিজেকে সেই কোরআনের সৈনিক হিসাবে গড়ে তুলতে হবে। এই পৃথিবীতে যত মহামনীষী ইসলামের ছিলেন প্রত্যেকে কোরআনে হাফেজ ছিলেন। এই হাফেজ হওয়ার পিছনে ছিল চট করে যেন আয়াতটা বের করে তিনি জাতির সামনে দলিলটা দিতে পারেন। কিন্তু আমরা শুধু মুখস্থ করে বসি, কবে একটা খতম তারাবি করবেন, কোনো দরকার নেই। খতম তারাবির দিকে না তাকিয়ে আপনি তারাবি পড়াবেনই, কিন্তু সেটাই যেন জীবনের মাকসুদ না হয়। মনে রাখবেন, আপনি শুধু কোরআন মুখস্থ করলেন, ভিতরে কি আছে জানলেন না। এটা হচ্ছে এরকম যে বোতলের মধ্যে মধু ভরা, বাহির দিয়ে সারে, ঠিক না বলেন? এক ফোঁটা মধু ও তার জিহ্বায় লাগলো না, ঠিক তেমনই। সুতরাং আজকে যারা হাফেজ হয়েছেন, আগামীকালকে তাদের মুফাসসির হতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 17 জন হাফেজ, এক এক করে সবাই আসবে। আমরা সবাইকে সুন্দরভাবে আজকে বিদায় দিতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে যতটুকু সময় থাকে আমি কোরআন নিয়ে কথা বলবো। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসুন, খুব দ্রুত ভিতরে চলে আসুন। যদি আল্লাহর কোরআনের মাহফিল ফেরেশতা দিয়ে ভরা লাগে, তাহলে ফেরেশতা তো স্বাভাবিক সময় আসে না। বলেন দেখি, আরবি নামায় কখন? স্বাভাবিক পরিস্থিতিতে নাকি অস্বাভাবিক পরিস্থিতি? দেশে এত মানুষ থাকার পরেও যদি কোরআনের ময়দান খালি থাকে আর সেখানে যদি ফেরেশতা দিয়ে আল্লাহর ভরা লাগে, তাহলে তারা কিন্তু রহমতের বদলে অন্য কিছু নিয়ে আসবে। অতএব ঘরের মানুষগুলো চলে আসেন, যারা ভেতরে আছেন, যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আল্লাহর কোরআনের ময়দানকে ভরে দিন। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দেবেন ইনশাআল্লাহ। এবার নাম বলেন, কার কার নাম আছে এখানে? কোরআনের এত বড় ইজাজ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রথমে কে? ভাই এবার আসেন। হাফেজ বাবা শাহিদ হাসান, পিতা বাবা জয়নাল আবেদিন,